সড়কের দুই পাশে থই থই পানি আর আকাশে সাদা মেঘের ভেলা, মেঘ আর জলের মিতালি। হাওরের এই সৌন্দর্যই আকৃষ্ট করছে পর্যটকদের। হাওরে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখে মনে হয় যেন সাগর পাড়ে আছি। নানান বৈচিত্র্যময় জলরাশির সৌন্দর্য উপভোগ করতেই কিশোরগঞ্জের হাওরে ছুটে আসেন মানুষ। কখনো রৌদ্রময়, আবার আকাশে মেঘের লুকোচুরি। অথই জল চারদিকে ছড়িয়ে আছে। নিঝুম বৃষ্টিতে ভিজে হাওরের জলরাশি দেখার মধ্যে মনের গভীরে আনে তৃপ্তি। বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরে বৈচিত্র্য পিয়াসী ভ্রমণ পিপাসুদের জন্য এক চমৎকার ও দৃষ্টিনন্দন স্পটে পরিণত হয়েছে। পর্যটকরা এই অসাধারণ দৃশ্যের সৌন্দর্য উপভোগের জন্য দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন নিকলির বেড়িবাঁধ ও মিঠামইনের অলওয়েদার সড়কে। চারদিকে পানি, তার মধ্যে পাকা সড়ক। মিঠামইন ইটনা অষ্টগ্রাম উপজেলার সংযোগকারী অবিশ্বাস্য অলওয়েদার সড়কটি 3 উপজেলা সহ গোটা হাওরের দৃশ্যপটে এসেছে আমূল ও বৈপ্লবিক পরিবর্তন। বিশেষভাবে করিমগঞ্জ উপজেলার বালিকলা, চামড়াঘাট, নিকলি উপজেলার ছাতিরচর করসপন, নিকলি বেড়িবাঁধ, মিঠামইন উপজেলার দিল্লির আখড়া, হাসানপুর ব্রিজ, অষ্টগ্রাম উপজেলার কুতুবশাহী মসজিদ পর্যটকদের আকৃষ্ট করছে। হাওরবাসীর জীবনমানে এসেছে পরিবর্তনের নতুন ছোঁয়া। নিকলি উপজেলার ছাতিরচর করসপন পর্যটকদের আকর্ষণ করেছে। প্রতিদিন এখানে শত শত মানুষ আসছে দেখার জন্য। পানির মধ্যে ভাসমান এই করসবনটি হাওরের সৌন্দর্য বাড়িয়েছে, পর্যটকদের মনে এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া। পর্যটকরা পানিতে নেমে সাঁতার কাটছে, আবার কেউ ছোট ছোট নৌকা দিয়ে এই করসবনের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিরচর। এখানে বেড়াতে আসছি, আমি নেত্রকোনা থেকে আসছি। এই গাছগুলোর নাম হচ্ছে খরম গাছ। আসলে প্রকৃতি কত সুন্দর সেটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না। দূর থেকে তো আমরা অনেক গল্প শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে হাওয়ার কত সুন্দর সেটা একমাত্র নিজে দেখলেই বোঝা যায়। চমৎকার এক পরিবেশ, আমার খুব ভালো লাগতেছে। আসলে এখানে এই পরিবেশটাই হচ্ছে সবচেয়ে বেটার পরিবেশ, যে এখানে বৃষ্টি থাকবে, হালকা বাতাস। আমার কাছে মনে হচ্ছে ইন টোটাল এই সাবমার্জেবল রুটটা আমাদের আজকে আসাটা সার্থক হয়েছে, কারণ আজকের পরিবেশটা আমাদের ভ্রমণের জন্য যৌক্তিক। আর এত সুন্দর পরিবেশ, আশেপাশে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে দেখতে অনেক সুন্দর লাগে। আশা করব দূর দূরান্তে যারা আছেন তারা আসবেন, এখানে পরিবেশটা দেখবেন। আর হাওরের সৌন্দর্য সম্পর্কে সবাই অন্তত জানা আছে, আরেকটু জানার জন্য সবাইকে আমি অনুরোধ করব এখানে আসেন, ঘুরে যান। মিঠামইন উপজেলার চারদিকে পানির মধ্যে ভাসমান অলওয়েদার সড়কটি পর্যটকদের আকৃষ্ট করছে। আকাশে মেঘের ভেলা, চারদিকে থই থই পানি, এরই মধ্য দিয়ে দিগন্ত বিস্তৃত পাকা সড়ক। পর্যটকরা বিভিন্ন স্থান থেকে এসে এই স্থানটিতেই মিলিত হয় এবং প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে ফিরে যান। দেশের রাজনীতিতে নানা অস্থিরতা কাটিয়ে এখন হাওর স্বরূপে ফিরতে শুরু করেছে। বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে গেছে হাওর এলাকা। যে এই অঞ্চলে আসে না এই পর্যন্ত, সে এখন পর্যন্ত বলতে পারবে না এই সৌন্দর্যটা আসলে কতটুকু অপূর্ণতা। এখানে আসলে এখন সৌন্দর্যের মধ্যে আরেকটা যে বিষয়, যেটা যে এখানে যে উন্নতির ছোঁয়া সারা বাংলাদেশের মধ্যে, যেটা এখানে হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে উন্নতির ছোঁয়া অসম্ভব, যেটা আমরা কল্পনা করতে পারি নাই হাওড় অঞ্চলের মধ্যে। এবং দীর্ঘ যে আলপনা আপনারা সারা বিশ্বের, বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখেছেন, দীর্ঘ আলপনা এখানে রয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসা রয়েছে এখানে দর্শনীয় স্থানের মধ্যে, এবং বিভিন্ন পর্যটক, হাজার হাজার পর্যটক এখানে জমায়েত হয়। হাওরে বর্ষায় চলাচলের জন্য নৌকাই একমাত্র ভরসা। দূর দিগন্ত বিস্তৃত হাওরের ভাসমান গ্রামগুলো দেখতে মনে হয় কচুরুপানার মতো ভাসমান। কখনো রৌদ্র, কখনো বৃষ্টি হাওরের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। সাইদুর রহমান নাইম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা24.com।